যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পোস্ট সেকশনটা নিয়ে কথা বলতেছিলাম যে আমরা এখানে পোস্ট কিভাবে করব। পোস্ট করার জন্য আমাদেরকে একটা টাইটেল দিতে হবে, তারপরে কি করতে হবে, এখানে আমাদের পোস্টের বডি দিতে হবে। তো টেক্সট লাগবে কিছু। আমরা বলছিলাম হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এটা আমাদের টাইটেল। এখন যদি আমরা কি করি, টেক্সট আনতে চাই, টেক্সট আনার জন্য অনেক সাইট আছে, কিন্তু আমরা একদম যদি কপিরাইট ফ্রি টেক্সট নিতে চাই তাহলে একটা সাইটের নাম হচ্ছে lipsum.com। lipsum.com। তাহলে lipsum.com এ আসলে আবার একটু কেবলটা খুলে আবার লাগালে চলে আসবে। আপনারা আপাতত এদিকে দেখেন, তারপরে ওদিকে কাজ করবেন। এই যে দেখেন lipsum.com, এই lipsum.com থেকে আমরা কি করতে পারবো, ডামি কন্টেন্ট যেটা রয়্যালিটি ফ্রি সেই ধরনের কন্টেন্ট আমরা নিতে পারবো। এই আপনারা এই সিরিয়ালে যারা বসছেন না, তারা চেয়ারটাকে ঘুরে নিয়ে বসেন, না হলে তো মাথা, হ্যাঁ একটু ঘুরে নিয়ে বসেন। যখন কাজ করবেন তখন হচ্ছে আবার এদিকে ঘুরে যাবেন, তাহলে তো কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ চেয়ারটা ঘুরে বসেন, চেয়ারটাই ঘুরে নেন। হুম, আচ্ছা দেখেন ঘুরাইতে গেলে আবার তখন দেখা গেল যে চেয়ারের জায়গায় আপনি ঘুরে গেলেন, চেয়ার জায়গায় ভাঙে, বুঝছেন? আচ্ছা যাকে তাহলে একটু মানে রিল্যাক্সে দেখেন, তা না হলে ভালো লাগবে না। আচ্ছা তাহলে lipsum.com এ আমরা যাব। lipsum.com এ যাওয়ার পরে এখানে দেখেন অনেক কন্টেন্ট। এই যে আমি এখান থেকে লিখা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমাদের এই যে বডি, যেখানে টাইপ টু চুজ আ ব্লক, এই জায়গাটাতে কন্ট্রোল ভি দিয়ে আমি পোস্ট করলাম। ঠিক আছে, তাহলে আমি হেডলাইন, আমি একটা কি করছি, হেডলাইন দিছি, বডি কন্টেন্ট দিছি। এবার এই পাশে যদি আমরা একটু আসি, রাইট কর্নারটাতে, এই যে রাইট সাইডটা আছে না, এইখানে দেখেন ব্লক নামে একটা কথা আছে, পাশেই পোস্ট নামে একটা কথা আছে। আমি এই পোস্টে যদি ক্লিক করি, তাহলে এইখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পোস্টে যদি আমরা যাই, এবার দেখা যাচ্ছে স্ট্যাটাস কি বলতেছে, ড্রাফট। ড্রাফট মানে এখনো এটা কেউ দেখতে পাবে না। তো আমরা স্ট্যাটাস ড্রাফট থেকে যদি পাবলিশড করে দেই, তাহলে কি হবে, এটা পাবলিশড হয়ে যাবে, তাই না? যদি আমি পেন্ডিং রাখি, তাহলে এটা পেন্ডিং থাকবে, তৈরি হয়ে যাবে কিন্তু পেন্ডিং থাকবে। যদি আমরা প্রাইভেট করে দেই, তাহলে আমরা কাউকে যদি লিঙ্কটা শেয়ার করি, তাহলে সেই কেবলমাত্র ওটা দেখতে পাবে, লিঙ্ক না থাকলে দেখতে পাবে না। তারপরে এখানে শিডিউল বলছে, শিডিউল মানে কি, নির্দিষ্ট একটা সময়ে গিয়ে অটোমেটিক্যালি পোস্ট হবে। যেমন আমাদের সরকারি ওয়েবসাইট গুলো কি হয়, রেজাল্ট পাবলিশের সময় দুপুর 2টা বাজছে, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, অটো সেট করা আছে টাইমিংটা। আচ্ছা, তো আমরা পাবলিশ দিলাম, পাসওয়ার্ড প্রোটেক্টেড দিতে পারেন, যার কাছে পাসওয়ার্ড থাকবে সে পাসওয়ার্ড দিলেই কেবলমাত্র পোস্টটা দেখতে পাবে, আদারওয়াইজ কেউ দেখতে পাবে না। আচ্ছা, এবার আমরা পাবলিশ ইমিডিয়েটলি, আমরা তো এখনই পাবলিশ করতে চাই, ইমিডিয়েটলি থাকবে। এখন এখান থেকেও আপনি কিন্তু শিডিউলিং করতে পারেন। তা আমরা ইমিডিয়েটলি এখনই পাবলিশ ক্লিক করব, এখনই যেন পাবলিশ হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা অথর টথর যা আছে সব সেম থাকবে। আমরা নিচে আসি হচ্ছে ক্যাটাগরিসে। তাহলে ক্যাটাগরিসে আমাদের বিভিন্ন টাইপের ক্যাটাগরিজ থাকতে পারে। যেমন আপনি একটা ব্লগ সাইট তৈরি করছেন, সেই ব্লগ সাইটে কি আপনার হচ্ছে হেলথ রিলেটেড ব্লগ থাকতে পারে, নিউট্রিশন রিলেটেড থাকতে পারে, জাঙ্ক ফুড রিলেটেড থাকতে পারে, থাকে এরকম বিভিন্ন টাইপের ফুড থাকতে পারে, আবার হচ্ছে আপনার জিম বা এই টাইপের কিছু থাকতে পারে, ওয়ার্কআউট থাকতে পারে। তো আমরা যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারি। আপাতত এখানে আমাদের কোনো ক্যাটাগরি কিন্তু নাই, আছে এখানে বলছে কি অ্যাড ক্যাটাগরি, তার মানে আমাকে নতুন করে ক্যাটাগরি অ্যাড করতে হবে। আমি এখানে ক্লিক করি, নিউ ক্যাটাগরি নেম, তাহলে যে কোনো নাম দিতে পারি। যেমন আমি নাম দিলাম ধরেন যে পার্সোনাল, যে কোনো দিতে পারি না, পার্সোনাল নাম দিলাম। প্যারেন্ট ক্যাটাগরি কি, প্যারেন্ট ক্যাটাগরিটা হচ্ছে যে এই ক্যাটাগরির কোনো প্যারেন্ট মানে মাদার ক্যাটাগরি আছে কিনা। যেমন ধরেন স্পোর্টস একটা প্যারেন্ট ক্যাটাগরি, স্পোর্টস এর মধ্যে ক্রিকেট, ফুটবল, হকি এগুলো আলাদা আলাদা হইতে পারে না। তাহলে এরকম যদি হয় যে আমি ক্রিকেট ক্যাটাগরি দিছি, তাহলে তার প্যারেন্ট ক্যাটাগরি কি হওয়া উচিত,
স্পোর্টস, তাই না? এরকমটা নাকি? আচ্ছা, সো এরপরে আমরা প্যারেন্ট ক্যাটাগরি আমরা দিলাম না, চাইলে দিতে পারি। জাস্ট এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের এখানে দেখেন একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, পার্সোনাল। তাহলে আনক্যাটাগরিজটা এখন চেক রাখার দরকার আছে, আনচেক করে দিলাম। ক্যাটাগরিতে আমি এটা দিয়েই দিছি, ওকে আর আনক্যাটাগরিজ রাখার দরকার আছে নাই। এবার নিচের দিকে আসি, ট্যাগ। ট্যাগের কাজ কি বলছিলাম? ট্যাগ মানে কি? যেটা ভিউয়াররা দেখবে যেটা সার্চ করলে ভিউয়াররা দেখবে, যেটা সার্চ করলে মানুষ খুঁজে পাবে, যেটা সার্চ করলে আমার পোস্টটা গুগলে মানুষ খুঁজে পাবে, এটার নাম হইলো ট্যাগ, কাইন্ড অফ কিওয়ার্ডস। এটাকে কি বলে? কিওয়ার্ডস। তো এখানে আমি ট্যাগ দিতে পারি যে কোনো, যেমন ধরেন যে ওয়ার্ডপ্রেস নাম দিলাম, ধরেন যে ওয়ার্ডপ্রেস দিলাম, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, লার্ন ওয়ার্ডপ্রেস, এরকম হতে পারে না? মানুষ এভাবে সার্চ করতে পারে না, লার্ন ওয়ার্ডপ্রেস, হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস, এভাবে লিখে সার্চ করবে না, হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ইন্টার দিলেন। এইভাবে করে আপনি কিছু কিওয়ার্ড কি করবেন, দিতে পারবেন। ইন্টার দিলে কিওয়ার্ডটা হয়ে যাবে আর কি, ঠিক আছে? আপনি কিওয়ার্ডটা এখানে ইন্টার দিলে হয়ে যাবে। আচ্ছা, আর উপরে একটা, সবার উপরে একটা কথা আছে, সেট ফিচার্ড ইমেজ। এই পোস্টের একটা ইমেজ থাকতে হবে, একটা ইমেজ থাকতে হবে না? যখন নিউজ দেখেন, নিউজের সাথে একটা ইমেজ থাকে না? ফেসবুকে পোস্ট করলে একটা ইমেজ দেন না, সাথে সাথে দেন একটা ক্যাপশন। তো এরকম এখানে একটা ইমেজ আমরা দিব। তো আমরা ইমেজ কোথা থেকে দিব? ইমেজ নেওয়ারও কিন্তু সাইট আছে অনেকগুলো, তার মধ্যে একটা আছে pixabay.com, pixabay.com। আমি এখানে লিখে দিচ্ছি pixabay.com। এই যে pixabay.com, এখান থেকে আমরা কি করতে পারবো, ফ্রিতে বিভিন্ন টাইপের ইমেজ আমরা নিতে পারবো। আমরা চাইলে সার্চ করতে পারি, লাইক হচ্ছে আমরা এখানে সার্চ করলাম ফ্লাওয়ার, ফ্লাওয়ার লিখে সার্চ করলাম। তাহলে ফ্লাওয়ার লিখে সার্চ করলে যে ফ্লাওয়ার আসছে না অনেকগুলো, এই যে অনেক ফ্লাওয়ার আসছে, এই যে দেখেন এগুলো আমাদের ইমেজ। তো আমি যে কোনো ইমেজ নিতে পারি, যেমন ধরেন এই ইমেজটা আমরা নিলাম, ঠিক আছে? ক্লিক করলাম, একটা ইমেজের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক, এগুলো তো আপনারা পারেন তাই না? এইখানে ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে ডাউনলোড হয়ে যাবে। এই বেসিক জিনিসগুলো বলে আর আমি আপনাদেরকে লজ্জা দিতে চাচ্ছি না, ঠিক আছে? আপনারা লজ্জা পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আর কি, যাকে এগুলো আর দেখাবো না। তাহলে ইমেজ আমার ডাউনলোড হয়ে গেল। এবার ইমেজটাকে আমি এখানে সেট করব, কোথায় বলেন? না, ইমেজ ইমেজ জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, অন্য কোনো ওয়েবপিও হতে পারে, ফরম্যাট যে কোনো হতে পারে, ইমেজটা ভিজিবল হলেই হবে। আচ্ছা, ওয়েবসাইটের জন্য এটা কোনো ম্যাটার না। না, ওয়েবসাইটের জন্য বেশিরভাগ ক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে ওয়েবপি ভার্সন, এটা দ্রুত লোড নেয়। ওয়েবপি, WEBP, ওয়েবপি ভার্সন, ঠিক আছে? আচ্ছা, এই যে সেট ফিচার্ড ইমেজে আমি ক্লিক করলাম, সিলেক্ট ফাইলস, এগুলো কি আমার শেখার দরকার আছে? সামনে যা আসতেছে বুঝতে পারতেছি না। সিলেক্ট ফাইলস, এখানে কি বলছে, 20 মেগাবাইট পর্যন্ত একটা ইমেজের সাইজ হলে আমি আপলোড করতে পারবো। যদি 21 মেগাবাইট হয়ে যায় তাহলে আর পারবো না। তাহলে আমার ফাইল সাইজ যদি 21 মেগাবাইট হয়, যদি আমি আপলোড করতে না পারি, এটা কি আমার দোষ? ওকে, সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, আমি সেভ করছি ফাইলটা কোথায়, ডাউনলোডস ফোল্ডারে। এই যে আমাদের ইমেজটা না, ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম, দেখেন এখানে আপলোড হচ্ছে, হয়েছে আপলোড। এই যে দেখেন সেট ফিচার্ড ইমেজ, এইটা একটা বাটন, লোড মোর এটা একটা বাটন। কোন বাটনটাতে আমার ক্লিক করলে এই ফিচার্ড ইমেজ সেট হবে বলে মনে হয়? এগুলার বলতে হয়? বলতে হয় না। আচ্ছা, এগুলো বললে লজ্জা পাবেন, বললাম না। তাহলে তাহলে সেট ফিচার্ড ইমেজে আমরা এটা ক্লিক করব। এইখানে দেখেন এটা কি আসছে না? এই জায়গাটাতে একটু ওয়েট করবেন। এই যে দেখেন যখন আমরা সেট করলাম, করার পরে কিন্তু একটু সময় লাগলো লোড হওয়ার জন্য। এই পর্যন্ত একটু অপেক্ষা করবেন, তাহলে বুঝতে পারবেন ইমেজটা আসলো কি আসলো না। অনেক সময় ইমেজটা নাও আসতে পারে। তো এখন সবকিছু ঠিক আছে না? এখন আমি যদি এখানে পাবলিশে ক্লিক করে দিই, আপনারা মাইন্ড করবেন? কাজ তো আমাদের সব শেষ। পাবলিশে ক্লিক করে দিলাম, আবার বলতেছে পাবলিশ করবো কিনা, দিলাম পাবলিশ, পাবলিশিং হয়ে গেছে।
এই যে পাবলিশড, আপনারা কি ওয়েলকাম আশা করছিলেন? কংগ্রাচুলেশনস, কিছুই না, ওগুলো অনেক হয়ে গেছে, তাই না? এবার পোস্ট পাবলিশড, আমি আমার সাইটে গেলাম, এতক্ষণ তো হ্যালো ওয়ার্ল্ডই ছিল, আর কিছু ছিল? দেখেন ওই যে ম্যাজিশিয়ানরা আগে যেমন সবকিছু দেখায় নাই, আমিও দেখাই নিচ্ছি, আছে কিছু? নাই। একটু রিলোড দিলাম, রিলোড দিলে দেখেন একটা ঘটনা ঘটবে। এই যে দেখেন একটা ঘটনা ঘটছে, এই যে হাউ টু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন চলে আসছে না একটা পোস্ট। আচ্ছা আমি যদি এখন ধরেন একজন সাংবাদিক হই, আমার কাছে হেডলাইন থাকবে, তথ্য থাকবে, ছবি থাকবে, এভাবে করে আমি পোস্ট করতে পারবো? পোস্ট করা খুব কঠিন। যে কোনো সাইট, ব্লগ সাইট, যেখানে আপনি হচ্ছে তথ্য দিবেন, বা ওই যে ব্লগ লিখবেন, আর্টিকেল লিখবেন, বা নিউজ শেয়ার করবেন, বা আপনি কবি হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, গল্পকার হতে পারেন, এভাবে শেয়ার করা যাবে না নিজের ওয়েবসাইটে? ইমেজ দিবেন, হেডলাইন দিবেন, সবকিছু তো আপনি বুঝে গেছেন নাকি? তাহলে আমাদের সাইটটা দেখেন সুন্দর করে একটা পোস্ট পাবলিশ করে ফেলছে। এতটাই সহজ জীবন, বুঝতে পারছেন? জীবন এতটাই সহজ। তাহলে এই সহজ কাজটা একবার করে ফেলেন, সবাই সহজ কাজটা একবার করে ফেলেন। যাই, সেটা হচ্ছে এরপর আছে কি মিডিয়া। মিডিয়া মানে হলো কি ইমেজ। যদি কখনো আমাদের ইমেজ আগে থেকে আপলোড করে রাখতে হয়, ইমেজ আগে থেকে আপলোড করে রাখতে হয়, তাহলে মিডিয়া থেকে, মিডিয়ার উপরে মাউস নিলে এই যে লাইব্রেরি নামে অপশন আছে, যেমন পোস্টের উপরে নিলে কি অল পোস্ট দেখায়, এখানে বলতেছে লাইব্রেরি। অ্যাড নিউ পোস্ট বলে, এখানে বলছে অ্যাড মিডিয়া ফাইল। জিনিসগুলো কি একই না? হ্যাঁ, অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার এখানে এই যে আপলোড, ইমেজ আপলোডের একটা অপশন দিছে, এখানে আমি সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে যে ইমেজটা আপলোড করতে চাই সেটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম, ওই আগের নিয়মই, আগের নিয়ম না? 100% হয়েছে, এই যে দেখেন 100% হয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন শো করছে, মানে আমার এটা আপলোড হয়ে গেছে, কাজ শেষ। আমি আরো ইমেজ আপলোড করতে চাইলে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করব, অথবা এই যে সিলেক্ট ফাইলসে ক্লিক করব। বুঝতে পারছি? কিসের বডি? না, শুধু আমি ইমেজ আপলোড করে রাখতেছি, পরে যদি আমার কাজে লাগে এই জন্য। ওকে, আচ্ছা। এরপরে আছে কি পেজেস। পেজেস মানে কি, আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখেন আমরা এখানে পাচ্ছি না স্যাম্পল পেজেস। আচ্ছা আমরা ওয়েবসাইটে গেলে দেখি, কিন্তু দেখবেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিসেস, এরকম পেজ থাকে না? তাহলে আমি যদি এখানে একটা কন্টাক্ট পেজ বানাইতে চাই, যে একটা কন্টাক্ট আস পেজ হবে, তাহলে তখন আমি পেজটা বানাবো এইখান থেকে, পেজেস থেকে অল পেজেস, অ্যাড পেজেস, অ্যাড পেজ। এই পোস্টের মতোই সেম বলতেছে না কথাটা, একই না? তাহলে আমার অল পেজেসে গেলে আমি কতগুলো পেজ আছে দেখতে পারবো, আর অ্যাড পেজে ক্লিক করলে পেজ ক্রিয়েট করতে পারবো, অ্যাড করতে পারবো। আচ্ছা অ্যাড পেজ ক্লিক করতেছি, পোস্টের মতোই সেম, নাম দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, পোস্টে যা ছিল তাই। দেখেন এই যে টাইটেলের অপশন আসছে, আমি এখানে বললাম কন্টাক্ট আস, আর এইখানে গিয়ে ধরেন যে বললাম যে মোবাইল দিলাম, ইমেল দিলাম, ইন্টার দিয়ে বললাম ইমেল, এই বেশি বুঝলে তো হবে না, না? হ্যাঁ, তারপরে এই যেভাবে এই ইমেল দেখুন হয় না, ধরেন যে আমি এরকম দিলাম @gmail.com, ঠিক আছে? তারপরে কি অ্যাড্রেস দিলাম কি ট্রেড লিঙ্ক সেন্টার, তারপরে দিলাম হচ্ছে লিঙ্ক রোড, তারপরে কি কক্সেস বাজার। ওকে, এই যে আমি ইনফরমেশন দিলাম। সোশ্যাল মিডিয়া দিতে গেলে এখানে লিঙ্ক দিতে পারবেন, কিরকম? সাপোজ ফেসবুক, এখন ফেসবুকে লিঙ্ক করবেন কিভাবে? এইটাকে প্রথমে ব্লক করবেন, মাইক্রোসফট ওয়ার্ডের কথা মনে পড়ে? ব্লক করলাম, এই যে এখানে দেখেন একটা শিকলের মতন আইকন, এখানে ক্লিক করলে এইখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এগুলো পারবেন না? আর তাহলে আর বলে লজ্জা দিলাম না, এখানে হচ্ছে আপনারা লিঙ্ক করে দিবেন, ঠিক আছে? এইবার এই যে ব্লগ, এখানে কি ছিল? পোস্ট করার সময় পোস্ট ছিল না, এখন কি বলছে? পেজ। এই যে আপনারা শিখে গেছেন, আমি তাহলে জায়গা
আচ্ছা তাহলে পেজেসে ক্লিক করলাম, এইখানে দেখেন আমাদের কোনো ক্যাটাগরি আছে পেজের? কোনো ক্যাটাগরি থাকে পেজের? পেজের কোনো ক্যাটাগরি নাই, কোনো ট্যাগ নাই, কিচ্ছু নাই, শুধু আমি পাবলিশ করে দিলেই হয়ে যাবে। এই টাইটেল বডিতে যা লেখা দরকার সেটা দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করে দিলাম, আবার বলতেছে পাবলিশ, ক্লিক করে দিলাম পাবলিশে, হয়েছে। এবার আমি আমার সাইটটাকে একটু রিফ্রেশ দেই, এইখানে একটা পেজ আছে এখন পর্যন্ত, আমি যদি রিফ্রেশ দেই আরেকটা পেজ হওয়ার কথা, দেখেন তো আসে কিনা, আসছে। কন্ট্যাক্ট আছে ক্লিক করলে এই যে কন্ট্যাক্ট আসছে, যা যা দিছিলাম। পেজ বানাতে পারি তাহলে? পোস্ট বানাতে পারলে পেজ বানানো কি কঠিন? পোস্ট বানাতে পারলে পেজ বানানো আরো সহজ, কারণ নাম আর বডি টেক্সট দিয়ে দিলে শেষ, ঠিক কি না? আচ্ছা তাহলে এটা যদি চলে গেল, আমরা এখান থেকে ব্যাক করতেছি। তাহলে পেজেস বুঝলেন, কমেন্টসটা আমাদের দরকার নাই, কেউ আপনার পোস্টে কমেন্ট করলে সেটা এখানে শো করবে। এবার আসতেছে অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার্স, টুলস। আমি আগে ইউজার্সে একটু যাই। ইউজার্সে যদি আমি মাউসটা হোভার করি, আসছে কি অল ইউজার্স, অ্যাড ইউজার্স, প্রোফাইল, ঠিক কি না? পেজেস আর হেডলাইনস এর কথা থেকে দিয়েছে কোথা থেকে নেবেন মানে? এটা তো নিছি, যদি নি তাহলে হেডলাইনটা কোথায় দিব? এটা পেজে দিলে হেডলাইন চলে আসবে। ওই যে হেডলাইনের অপশন এখানে বলা আছে না, পেজেসে গেলে এই যে দেখেন হেড পেজ, অ্যাড পেজেসে যাওয়ার পরে এই যে হেডলাইন বলা আছে, অ্যাড টাইটেল, এইদিকে দেখেন আচ্ছা অ্যাড টাইটেল আচ্ছা আছে। ঠিক আছে স্যার, আচ্ছা প্রথমে আসলে স্যার লোড নিতে একটু সময় লাগে। এবার দেখেন আমরা একটু ইউজার্স নিয়ে কথা বলি। ওকে, ইউজার্স নিয়ে কথা বলার আগে আপনি এই যে একদম ওই পাশে ম্যাডাম বলেন তো, অল ইউজার্স মানে কি? কেউ বলবেন না অল ইউজার্স মানে কি? আমরা পোস্টে দেখছিলাম অল পোস্ট, পেজে দেখছি অল পেজ, তাহলে ইউজার্সে অল ইউজার্স আছে, এটাতে আমরা কি বুঝতেছি? অলরেডি যতগুলো ইউজার আছে, তাই না? আমার ওয়েবসাইটে যতজন ইউজার আছে এটা অল ইউজার। ওকে বসেন। অ্যাড ইউজার্স মানে কি? মানে নতুন ইউজার আমি অ্যাড করতে পারবো। আর প্রোফাইল মানে কি তাহলে? আমার নিজের প্রোফাইল, তো আমি এখন লগ ইন আছি না, তাহলে আমার প্রোফাইলটা দেখতে পারবো। এগুলো শিখাইতে হয়, তাও শিখাই। অ্যাড ইউজারে ক্লিক করলাম, কারণ আপনি কাউকে ধরেন যে অ্যাক্সেস দিবেন আপনার ওয়েবসাইটে, কাজ করতে হতে পারে না, আপনার টিম আছে, টিমকে অ্যাক্সেস দিবেন না, তাহলে অ্যাক্সেস দিলে তখন তাকে একটা ইউজার নেম বানায় দিবেন, একটা ইমেল অ্যাড্রেস তার বসায় দিবেন। ধরেন যে ইউজার নেম কি, ধরেন যে ওস্তাদ, ইউজার নেম কি ওস্তাদ, ওস্তাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে না, সে যে আমার সাইটে কাজ করবে। ওস্তাদ, হ্যাঁ এই তো জানেন, তাহলে ওস্তাদ@gmail.com দিলেন, ঠিক কি না? এরপরে কি ওস্তাদের ফার্স্ট নেম থাকতে পারে, বললেন আমার ওস্তাদ, হ্যাঁ ফার্স্ট নেম হইলো আমার, লাস্ট নেম কি আমার ওস্তাদ। ওয়েবসাইট দেওয়ার তো দরকার নাই। এখন ওস্তাদকে যদি কষ্ট দিতে না চান তাহলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, নাহলে ওস্তাদের কষ্ট হয়ে যাবে, কি বলেন? তাই না? এইটা দিলে তো তার দেখে দেখে টাইপ করতে কোনোদিন তো মুখস্থ রাখা সম্ভব না, তাহলে দেখে দেখে টাইপ করতে যায়, যদি একটু ভুল হয়ে যায় ওস্তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এখানে আপনি একটা কি করবেন, একটা পাসওয়ার্ড সেট করবেন, কিছু একটা পাসওয়ার্ড সেট করবেন আর কি, যা খুশি তাই, তবে একটু সহজ সহজ দিবেন। আচ্ছা এইখানে এটা তো উইক পাসওয়ার্ড, এখন কেন নাম্বার দিছি আর একটা লেটার দিছি, যদি আমি এটাকে আরো কমপ্লেক্স করতাম, এই যে মিডিয়াম, আরো যদি আমি যদি @, এইসব দেই তখন স্ট্রং হবে, ঠিক আছে? আচ্ছা তো যাই হোক, এরপরে কি করবেন, যদি উইক পাসওয়ার্ডই আপনি রাখেন, উইক পাসওয়ার্ড যদি রাখেন তাহলে এটা কনফার্ম করতে হবে যে আমি কনফার্ম করতেছি ভাই আমি উইক পাসওয়ার্ডেই যাব, তাহলে আপনাকে করতে দিবে, আদারওয়াইজ করতে দিবে না। দেখেন অ্যাড ইউজার অ্যাড করতে দিচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমি বললাম যে ভাই আমার ওস্তাদ একটু দুর্বল, মনে রাখতে পারবে না, তাকে আমি কি করলাম, সহজ পাসওয়ার্ড দিলাম। আচ্ছা তারপরে রোল কি হবে ওস্তাদের? সাবস্ক্রাইবার মানে সে শুধু ওয়েবসাইটে দেখতে পারবে, আর কোনো কাজ নাই তার, লাভ নাই। তাহলে আমি তাকে অ্যাডমিন বানাই যদি দেই, অ্যাডমিন তার মানে ফুল পাওয়ার, সে ওয়েবসাইটটা কমপ্লিটলি যা কিছু করার, ডিজাইন থেকে শুরু করে এভরিথিং সে করতে পারবে, মানে কাইন্ড অফ মালিক। এডিটর মানে কি, কিছু কিছু জায়গায় তার এক্সেস থাকবে, লাইক পেজ এডিট করতে পারবে, পোস্ট এডিট করতে পারবে, কিন্তু আপনাকে বের করে দিতে পারবে না। আপনি একজনকে এক্সেস দিলেন, আপনাকে বের করে দিল, কেমন হবে?
কারণ সে তো ওস্তাদ, আপনি তাকে দিয়েছেন সাইটের কাজ করতে, সে বললো কাজ তো করবোই, তুমি যাও, আপনাকে বাদ দিয়ে দিল, তাহলে তো হবে না। অথর, যে লিখতে পারবে, বিভিন্ন পোস্ট করতে পারবে, আপনারা যেমন ফেসবুকের অথর, পোস্ট করতে পারেন না, এডিট করতে পারেন ওই পোস্টটা। কন্ট্রিবিউটরও হচ্ছে সেম, কিছু কিছু পোস্ট সে করতে পারবে, তার সুপার পাওয়ার নেই। তাহলে আমার যদি দরকার হয় তাকে এডিটর বানানোর, এডিটর বানাবো, যদি অ্যাডমিন বানানোর দরকার হয় তাহলে অ্যাডমিন বানাবো। বুঝতে পারছি? তারপরে অ্যাড ইউজারে ক্লিক করলে এই ইউজারটা কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন আগে শুধু ছিল অ্যাডমিন, এখন কে, ওস্তাদ চলে আসছে, আমার ওস্তাদ চলে আসছে। বুঝতে পারছি ইউজারের ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা এবার আসেন টুলস এর ব্যাপারটাতে। টুলস নিয়ে আমাদের একদম ডিটেলসে কিছু বলার আপাতত নাই, কারণ সামনে আমাদের এটা নিয়ে কাজ আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। এই টুলস এর মধ্যে এই সাইটের কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা এই টুলস থেকে করতে পারি, যেমন বিভিন্ন থেকে ডেটা আনতে পারি, ডেমো ডেটা আনতে পারি, ঠিক আছে, এটাকে এক্সপোর্ট করে দিতে পারি, এক্সপোর্ট করে হচ্ছে আপনার এটাকে অন্য জায়গায় নিতে পারি, যেগুলো আমরা দেখবো আর কি। থিমের ফাইল এডিট করতে পারবো। সেটিংস, এই সেটিংস জায়গাটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? সেটিংস। সেটিংস এর মধ্যে মাউসের হোভার করলে আমরা কিছু অপশন পাই, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি। জেনারেলে যাই, জেনারেলে কি আছে দেখেন তো। জেনারেলের মধ্যে আমাদের সাইটের টাইটেল আছে না, সাইটের টাইটেল আমরা যা ওই যে তখন ইনস্টল করার সময় যা দিছিলাম সেটা এখানে আছে। তাহলে এখন প্রশ্ন হয় যে পরবর্তীতে পরিবর্তন করা যায় কিনা? যায়, নাম পরিবর্তন করা যায়, সাইটের নাম পরিবর্তন করা যায়, টাইটেল অপশন তো আছে, তাহলে এখন যাচ্ছে না। ট্যাগলাইন দিছিলাম না, ইওর ক্রিয়েটিভ পার্টনার, তাহলে এটা চেঞ্জ করা যাবে, অপশন আছে। সাইট আইকন, সাইট আইকন কি? সাইড আইকনকে বলা হয় ফ্যাব আইকন। ফ্যাব আইকন কি? এই যে দেখেন আমাদের সাইটটার এই জায়গাটাতে কি দেওয়া আছে, এটা একটা ডাব্লিউ মানে ওয়ার্ডপ্রেসের লোগোটা দেওয়া আছে না, এটাকে বলছে ফ্যাব আইকন বা সাইড আইকন। ফ্যাব আইকনের আরেক নাম কি? সাইড আইকনের আরেক নাম ফ্যাব আইকন। বুঝছেন? এই লাভ আইকন কে বললো? লাভ না, ফ্যাব, ফ্যাব, ফ্যাব আইকন, FAB, ফ্যাব আইকন। আচ্ছা, এই আইকনটা আপনি এখান থেকে পরিবর্তন যদি করেন, এই চুজ আ সাইট আইকন এখানে ক্লিক করেন, এই ধরেন যে আমি এই ছবিটা দিয়ে দিলাম সাইট আইকন, এই যে দেখেন আমি এখানে আইকনটা এই যে সেট করে দিলাম, মানে ইমেজটাকে সেট করে দিলাম, ক্রপ ইমেজ, যা আসবে তাই তো। এখানে আর কোথাও ক্লিক করার জায়গা আছে? তাহলে এখানেই ক্লিক করতে হবে। এটা শেখানোর কোনো দরকার আছে? কোথাও ক্লিক করার জায়গা নাই, কই করব? একটাই বাটন আছে, ওখানেই করেন। হ্যাঁ, আর তো কিছু নাই, কি করবেন কি? এই যে আসছে ওয়ার্ডপ্রেসের ইউআরএল দেওয়া আছে, এখানে ইউআরএল চেঞ্জ করা যাবে? 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 সাইটের যদি আপনি ইউআরএল চেঞ্জ করে দেন তো দুনিয়াই চেঞ্জ হয়ে যাবে, ওর অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে না। দিছে বলে করা যাবে না, দেওয়া যাবে না, আমরা করব না, এখানে কোনো কোনো কাজ নাই। বুঝছেন? সাইট অ্যাড্রেস আমরা চেঞ্জ করব না, ইমেল চেঞ্জ করতে পারবো না, ইমেলটা চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন? হ্যাকাররা যখন ওয়েবসাইট হ্যাক করে, হ্যাক করার পরে কি করে? চেঞ্জ করে দেয়, সাইটের অ্যাক্সেস তার, ঠিক না? আচ্ছা, এনিওয়ান ক্যান রেজিস্টার, এই কথাটার মানে কি? যে কেউ আমার ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবে। যদি আমি এটা চেক দেই তাহলেই পারবে, যদি চেক দেওয়া না থাকে, আমার যদি রেজিস্ট্রেশনের সব ফাংশনালি থাকে, তবু সে করতে পারবে না। যেমন আপনারা এই যে 4 মাস 3 মাস পর পর আমাদের এই কোর্সটা আসে, আপনারা যে ফর্ম ফিল আপ করছেন না, এখন কেউ চাইলে ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু ফর্মটা এখনো আছে, সব সেট আপ রেডি করা আছে, কিন্তু এখান থেকে কি করা হয়েছে, এনিওয়ান ক্যান রেজিস্টারটাকে উঠাই নিছে, যার কারণে এখন আর কেউ করতে পারবে না। আবার যখন সার্কুলার দিবে তখন এখানে আবার একটা টিক মারে দিবে, কাজ হয়ে গেল, ঠিক কিনা? সব রেডি করাই থাকে, আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি কি করতে চান। ব্যাপারটা বুঝতে পারছি? সাইটের ল্যাঙ্গুয়েজ আছে এখানে, সাইটের ল্যাঙ্গুয়েজ কোনটা করবেন, যে বলছিলাম বাংলা টাংলা সব আছে, বাংলা দিলে সব বাংলা আসবে, বাংলা ইংলিশের চেয়ে তো কঠিন। দেখেন বাংলা দিলাম, টাইম জোন, বাংলাদেশের টাইম জোন কত?
ক্লাস 6। তো ক্লাস 6 না, এখানে হচ্ছে নামই দেওয়া আছে। আমরা কোন মহাদেশে আছি? সবাই এশিয়াতে আছি? সবাই কি বলেন? এই যে দেখেন ঢাকা, ওনার ভিপিএন অন আছে আর কি। এই যে দেখেন ঢাকায় আছি, ঢাকায় ক্লিক করলাম, তাহলে আমাদের টাইম জোন এখন বাংলাদেশ টাইম জোন হবে। ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো দেখে বুঝতে পারতেছেন, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট এগুলো। তারপরে সেভ চেঞ্জেস ক্লিক করে দেই, দিব, দিলাম। দেখেন তো কি হয়, দেখেন সব বাংলা হয়ে গেছে। পাতা সমূহ, পেজ কে বলছে পাতা, পোস্ট কে বলছে প্রকাশনা সমূহ। হ্যাঁ, এই যে এখানে যেমন দেখেন সাধারণ, জেনারেল সেটিংস কে সাধারণ। তাহলে যদি শিক্ষিতদের সমস্যা, এটা শিক্ষিতরা ইংরেজিটা জানে, বাংলাটা জানে না। একদিন স্যার জিজ্ঞেস করছে, এই সার্টিফিকেটের বাংলা কি বলো? সারা জীবন সার্টিফিকেট জানি, বাংলা কই পাবো? ওনার নামই আবার সনদ, স্যারের নাম হলো সনদ চক্রবর্তী। বুঝতে পারছেন? স্যারের নাম হলো সনদ চক্রবর্তী। আমাদেরকে জিজ্ঞেস করছে, বলো সার্টিফিকেটের বাংলা কি? কারো মাথায় আসে না। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সবাই জানে সার্টিফিকেট তো সার্টিফিকেট। আচ্ছা, তো যাক, আমরা এটাকে ইংলিশ রাখাটাই ভালো হবে। এই যে ইংলিশ দিলাম, পরিবর্তনগুলো সংরক্ষণ করলাম। আচ্ছা, তাহলে আমাদের জেনারেল সেটিংসে কি থাকে? সাইটের নাম, মানে টাইটেল, ট্যাগলাইন, সাইটের আইকন। এই যে সাইটের আইকনটা যে পরিবর্তন হয়েছে, এই যে আমরা যদি রিফ্রেশ করি, না না না, এই যে দেখেন আইকন চেঞ্জ হয়েছে এবার। আগে ছিল ডব্লিউ, আর এখন কি হয়েছে? বিশ্বাস করতেছেন না মনে হয়, দাঁড়ান বড় করে দেই, দেখেন এবার বিশ্বাস হয়েছে। ছবিটা আইকন হয়েছে, উল্টা বলেন কেন? আইকনটা বলে ছবি হয়েছে, ছবিটা আইকন হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে দেখেন আগে কি ছিল? ওয়ার্ডপ্রেসের আইকন, ওয়ার্ডপ্রেসের লোগো, আর এখন ছবিটাকেই ওই যে ফেসবুকে দেয় না কন্ট্রোল উদয়, দেখছেন আপনারা? হ্যাঁ, ভিডিও শেষে দেয় না, ওইটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, নিজের যদি সাইট হয় আর কি। আচ্ছা চলেন, তাহলে আমরা জেনারেলস এর কাজ শিখছি। এবার আছে রাইটিং। রাইটিং এ আমাদের খুব একটা কাজ নাই, এখানে যেমন আছে তেমনই থাকুক, বাকিটা আমরা পরে কথা বলবো যদি দরকার হয়। রিডিং এ একটু কাজ আছে, এটাও এখন বুঝাইলে মাথার উপর দিয়ে যাবে, যখন দরকার হবে তখন বুঝাই দিব। ঠিক আছে, আপাতত এই জিনিসটা শুধু একটু বুঝতে চেষ্টা করেন। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কি? যে এই যে গুগলে আপনাদের ওয়েবসাইট সার্চ করলে যে পাচ্ছেন না, পাওয়া যাচ্ছে না, যাবে না কেন? কারণ গুগল এখনো আপনার সাইটকে চিনে না। আপনার এই সাইটটাকে চিনে গুগল? আজকেই তো জন্মগ্রহণ করছে, তাহলে তো চিনবে না। তাহলে কি করতে হবে? যত দিন যাবে গুগল আপনার এই ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসে কি করবে? আপনার সাইটের সব পেজ চেক করবে, কি লিখছেন, কোথায় ইমেজ আছে, কি ইমেজ আছে, সব চেক করবে। চেক করে তারপরে গুগল নিজের মধ্যে ইন্ডেক্স করবে। তারপরে আপনি যদি আপনার ওই ওয়েবসাইটটা লিখে সার্চ করেন, গুগল আপনাকে দেখায় দেবে যেটা। কিন্তু এখন এই মুহূর্তে আমরা যে ওয়েবসাইটটা বানাইছি, আমাদের ওয়েবসাইটটা কি রেডি হয়েছে? ডিজাইন করছি? কিছুই করি নাই। তাহলে এখন যদি গুগল আমার বাড়িতে আসে, এসে যদি দেখে ভাঙাচোরা সাইট, সে ওইটাকেই কিন্তু ইন্ডেক্স করবে। ওর কিন্তু ভাই অত অহংকার নাই, যা পায় তাই ইন্ডেক্স করে, বুঝছেন? গুগলের এত অহংকার নাই। তো এখন যখন এই যে ভাঙাচোরা সাইটটাকে যখন সে ইন্ডেক্স করবে, মানুষ যখন সার্চ করবে, তখন কিন্তু ভাঙাচোরাটা আসবে। অনেক দিন হয়ে গেছে, মনে করেন আপনি সাইট ভালো করছেন, কিন্তু গুগল তো এসে ঘুরে গেছে একবার, এসে ভাঙাচোরাটাই কি করছে? রেকর্ড করছে। পরে আপনি যে ভালো করছেন ওইটাকে আপডেট করতে দেরি হবে, সময় লাগবে, সময় লাগবে না? তো তখন হবে কি, এটাতে ব্রোকেন লিঙ্ক আসবে। এটা আপনারা এসইও তে শিখবেন, ডিজিটাল মার্কেটিং এ। ব্রোকেন লিঙ্ক বাড়লে সাইটের র্যাঙ্কিং কমে যায়। তো আমরা চাইবো আমাদের সাইটের র্যাঙ্কিং কমুক। তাহলে আমরা যখন কাজটা কমপ্লিট করি নাই, তখন এই জায়গাটাতে একটা চেক দিয়ে রাখবেন। সার্চ ইঞ্জিনকে বলছেন ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, যে তুমি এই সাইটটা আপাতত ইন্ডেক্স করিও না, আমি তোমাকে অনুপ্রাণিত করতেছি, বলে না? অনুপ্রাণিত, আর এটা কি? অনুপ্রাণিত। ঠিক আছে,
আচ্ছা, ভালো কথা। সেভ যখন, হ্যাঁ এই তো সুন্দর বুঝে গেছেন, আমি তাহলে যাই। বুঝে গেছেন তো নাকি? বুঝে গেছেন না? আচ্ছা, যখন সাইটটা রেডি হয়ে যাবে, একদম সবার জন্য উন্মুক্ত, পাবলিশড, তখন আপনি কি করবেন? ডিসকভারেজটাকে আস্তে করে কি করবেন? তুলে দিবেন। তুলে দিয়ে সেভ করে দেবেন। এইবার গুগল আসুক, ইন্ডেক্স করুক, যা খুশি তাই করুক। ক্লিয়ার? Yes. আচ্ছা, তাহলে রিডিং এর কাজ গেল আপাতত। এরপরে আরেকটা কাজ শুধু খুব ইম্পর্টেন্টলি করতে হবে, সেটা হলো পারমালিংকস। পারমালিংকস কি? পারমালিংকস মানে হচ্ছে, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে, আমাদের এই যে ওয়েবসাইটটা আছে না, এই যে কন্ট্যাক্ট আস-এ আছি না আমি, কন্ট্যাক্ট আস, এই যে আমাদের দেখেন, এই যে দেখেন আমাদের যে ডোমেইনটা, ডোমেইনের পরে স্ল্যাশ কন্ট্যাক্ট আস আছে, ঠিক না? Yes, sir. আচ্ছা, আবার যদি আমরা একটু পোস্টে যাই, আমাদের পোস্টটাতে একটু যদি যাই, যে আমাদের পোস্ট যেটা আছে, যেমন হচ্ছে এই যে আমাদের হোম পেজে গেলাম, এই যে আমরা এখানে একটা ইংরেজি পোস্ট করছিলাম, এটা হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এটাতে যদি একটু ক্লিক করি, তাহলে দেখেন এখানে কি ঘটনা ঘটছে। এই যে আমাদের ডোমেইন, এটা আমার ডোমেইন না, স্ল্যাশ দিয়ে 2026, তারপরে স্ল্যাশ দিয়ে 1 মাস, স্ল্যাশ দিয়ে 14 তারিখ, স্ল্যাশ দিয়ে পোস্টের টাইটেলটা, বুঝা গেছে? এইভাবে করছে না? কিন্তু নিয়ম হচ্ছে, বা এসইও ফ্রেন্ডলি করতে হলে যেটা করতে হয় সেটা হলো, এই যে দেখেন ডে অ্যান্ড নেম করা আছে। ডে অ্যান্ড নেম মানে বছর, মাস, তারিখ, তারপরে হচ্ছে কি টাইটেলটা। আমরা এটা করব সবসময় পোস্ট নেম। এই যে পোস্ট নেম আছে না, পোস্ট নেম করব। পোস্ট নেম করলে কি হবে? আমাদের ডোমেন আর শুধুমাত্র টাইটেলটা। এটা হলো এসইও ফ্রেন্ডলি, দ্রুত র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? এগুলো এসইও তে শিখবেন, আপনারা ডিজিটাল মার্কেটিং এ শিখবেন। তাহলে কি করতে হবে? ওয়েবসাইটের এখানে এসে পারমালিংকে পোস্ট নেম করে দিতে হবে। এগুলো সাইট ডিজাইন করার আগে এগুলো করতে হবে, মনে থাকবে? ডিসকারেজ করবেন একটা কাজ, আরেকটা পারমালিংকস থেকে পোস্ট নেম করবেন। এই দুইটা কাজ মাস্ট। বুঝতে পারছি? আর বাকি আমাদের আর কোনো কিছু সেরকম এখানে আজকের জন্য জানার দরকার নাই। আগামী দিন থেকে আমরা আবারও হচ্ছে কি করব, আমাদের সাইটের ডিজাইন, ফাংশনালিটি, এগুলো নিয়ে ইন ডিটেইলসে কথা বলবো। এখন আজকে এই পর্যন্ত। আপনাদের কার কি প্রশ্ন আছে